সম্মানিত দর্শক, মগরাহাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের লেখা হজরত আবু বক্কর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গল্প আমি পড়ছি। সন্ধ্যার সময় বসার ঘরে তিন ভাই বোন অনিক, আঁখি ও ইরাক বসে গল্প করছে। বাইরে ঠান্ডা বাতাস বইছে আর ঘরের উষ্ণ আলোয় আলোচনার পরিবেশ জমে উঠেছে। ইরাক বলল, দাদা, ইসলামের প্রথম খলিফা কে ছিলেন? অনেক বলল, তুমি হয়তো জানো, তিনি ছিলেন হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আঁখি বলল, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে কাছের সঙ্গীদের একজন, তাই না? অনেক মাথা নেড়ে বলল, হ্যাঁ, তিনি শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন না, বরং ইসলামের অন্যতম প্রধান স্তম্ভও ছিলেন। ইরাক কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো, তিনি কেমন মানুষ ছিলেন? অনেক বলতে শুরু করলো, হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসল নাম ছিল আবু আবদুল্লাহ ইবনে আবু কুহাফা। তিনি মক্কার এক সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন। ব্যবসার জন্যে তিনি খুব পরিচিত ছিলেন এবং তার সততার কারণে সবাই তাকে আস-সিদ্দিক উপাধি দিয়েছিল, যার অর্থ সত্যবাদী। আঁখি বলল, তিনি কবে ইসলাম গ্রহণ করেছিলেন? অনেক বলল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন তখনই তিনি প্রথম দিকের মুসলমানদের মধ্যে ছিলেন। তিনি বিনা দ্বিধায় নবীজির উপর বিশ্বাস স্থাপন করেছিলেন এবং তার পাশে দাঁড়িয়েছিলেন। ইরাক বলল, হিজরাতের সময়ও তো তিনি নবীজির সঙ্গে ছিলেন, তাই না? অনেক বলল, ঠিক বলেছ, যখন কুরাইশরা নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র করছিল তখন আল্লাহর নির্দেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার দিকে হিজরত করেন। সেই সময় হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী ছিলেন। তার সওয়ার গুণে 3 দিন লুকিয়েছিলেন এবং সেখানে আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নিরাপত্তা নিশ্চিত করতে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছিলেন। আঁখির আবেগময় কণ্ঠে বলল, একজন প্রকৃত বন্ধুর মতো তিনি নবীজির পাশে ছিলেন। ইরাক বলল, তিনি কিভাবে খলিফা হলেন? অনেক বলল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে মুসলমানরা বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। তখন সাহাবীরা একমত হন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ এবং যোগ্য ব্যক্তি হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই তিনি প্রথম খলিফা নিযুক্ত হন। আঁখি বলল, তার শাসনামলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী ছিল? অনেক বলল, তার শাসনামলে অনেক ভুয়ো নবী এবং ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ দেখা দেয়, কিন্তু তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে এই চ্যালেঞ্জ মোকাবিলা করেন। ইরাক বলল, তাহলে ইসলামের জন্য তার সবচেয়ে বড় অবদান কী ছিল? অনেক বলল, তার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অবদান ছিল কুরআন সংকলন করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে কুরআন মুখস্থ করা হতো এবং বিভিন্ন উপাদানে লেখা হতো, কিন্তু ইয়ামামরা যুদ্ধে অনেক হাফেজ শহীদ হলে হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নেন যে কুরআনকে একটি নির্দিষ্ট গ্রন্থে সংকলিত করা দরকার। তার নির্দেশেই হজরত জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজ সম্পন্ন করেন। আঁখি বলল, তার জীবন থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? অনেক বলল, তার জীবন থেকে আমরা সততা, আত্মত্যাগ, নেতৃত্ব এবং ঈমানের দৃঢ়তা এবং ন্যায়পরায়ণতা শিখতে পারি। তিনি আমাদের শেখান সত্য এবং ন্যায়ের পথে দৃঢ় থাকাই জীবনের আসল লক্ষ্য হওয়া উচিত। 3 ভাই বোন বুঝতে পারল হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের অন্যতম মহান নেতা, যিনি নিজের জীবন ইসলামের জন্য উৎসর্গ করেছিলেন। ইরাক বলল, আজ থেকে আমি তার জীবন নিয়ে আরও বেশি পড়াশোনা করব। আঁখি বলল, তার মতো নির্লোভ ও সৎ হতে পারলেই আমরা সত্যিকারের ভালো মানুষ হতে পারবো।
অনেক মুচকি হাসলো, তাহলে আমরা আজ থেকে আমাদের জীবনে তার শিক্ষা অনুসরণ করতে চেষ্টা করব। বাইরে রাতের আকাশ তারায় ভরে উঠেছে, আর ঘরের ভেতরে আলো জ্বলছে জ্ঞানের আলোয়। তো সুপ্রিয় দর্শক, আজকের এই স্টোরি যদি আপনাদের ভালো লেগে থাকে, এই রকম গল্প প্রতিদিন পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।